ধর্মনগর জেলা হাসপাতালে আবারও দেখা গেল এক ভয়ঙ্কর চিত্র। গত 8 ডিসেম্বর রাত 8টা নাগাদ পূর্ব হাফলং এলাকায় এক টুকটুক ই রিক্সা দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীবাসনাথ নামের এক যুবক, বয়স 32 বছর। পিতা বীরেশনাথ, বাড়ি পূর্ব হাফলংয়ে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ই রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায় এবং চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালে আহতকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক একবার দেখে চলে যান। দীর্ঘক্ষণ পার হলেও চিকিৎসক আর ফিরে না আসায় রোগীর আত্মীয় স্বজনরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, চিকিৎসক কোনো কথা না বলেই চলে যান। আহত ব্যক্তির অবস্থা গুরুতর হলেও চিকিৎসা শুরু হয়নি। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় চিৎকার চেঁচামেচি। অবশেষে আত্মীয়দের ক্ষোভের পর চিকিৎসক জরুরি বিভাগে ফিরে এসে প্রেসক্রিপশন দিয়ে পরবর্তী চিকিৎসার নির্দেশ দেন। সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে চিকিৎসক কোনো উত্তর দেননি। প্রশ্ন থেকে যায়, একজন গুরুতর আহত রোগীকে কেন এতক্ষণ অবহেলায় ফেলে রাখা হলো? কেন আত্মীয়দের প্রতিবাদের পর চিকিৎসা শুরু হলো না? এই ঘটনায় আবারও স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব ও মানবিকতার প্রশ্ন তুলছে। এটা পূর্ব হাফলং, আপনার এই প্লাইউডের যে ফ্যাক্টরি, ওখানে হঠাৎ করে একটা টুকটুক উল্টে যায় রাস্তার মধ্যে। উল্টে গিয়ে টুকটুকের মধ্যে বসা ছিল এক প্যাসেঞ্জার, ওনার এই হাতটা ভেঙে গেছে। তো ক্যাজুয়ালিটিকে ওখানে ফেলেই টুকটুকটা কোর্ট থেকে পালিয়েছে, যার কারণে টুকটুকের নাম্বার আমরা কালেকশন করতে পারিনি। গিয়ে দেখি ক্যাজুয়ালিটি রাস্তার মধ্যে পড়েছিল এবং খুব সিরিয়াস ইঞ্জুরি অবস্থাতে। তো ওনাকে আমরা রেস্কিউ করলাম, করে ধর্মনগর হসপিটালে শিফট করেছি। ওনার চিকিৎসা চলছে। ওনার নাম শ্রীবাসনাথ, বয়স 32 বছর। বাবার নাম বীরেশনাথ, বাড়ি পূর্ব হাফলং। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।